আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বগুলোতে আমি আপনাদের সাথে হোম এবং ইনসার্টের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমি মূলত ডিজাইনের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। দেখুন, পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে তিনটি অপশন রয়েছে। একটা হলো ওয়াটারমার্ক, একটা পেজ কালার, আর একটা হলো পেজ বর্ডার। তো ওয়াটারমার্কটি প্রথমে আলোচনা করি। ওয়াটারমার্কটা হলো আপনি যখন আপনি কোনো কোচিং সেন্টার থেকে বা কোনো টিচার থেকে কোনো ডকুমেন্ট আনেন, কোনো শিট আনেন, তো সেই শিটের যে লেখার পিছনে কোনো কিছু লেখা থাকে, হয় সেই টিচারের নাম লেখা থাকে অথবা সেই কোচিং সেন্টারের নামটা লেখা থাকে। তো এটাই হলো মূলত ওয়াটারমার্ক বা জলছাপ। তো এটা দেওয়া হয় এই কারণে যাতে করে অন্য কেউ তার এটা কপি করতে না পারে। তো ওয়াটারমার্কটা দিতে হলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিল্ড ইন কিছু ওয়াটারমার্ক আপনি দেখতে পাবেন। যদি আপনার এগুলো পছন্দ না হয় তাহলে এখানে মোর ওয়াটারমার্ক ফ্রম office.com অন্যান্যগুলোর মতোই এখান থেকেও আপনি office.com থেকে আপনি ওয়াটারমার্ক নিতে পারেন। তবে সেজন্য আপনার পিসিতে নেট কানেকশনটা থাকতে হবে। তারপরে আপনি চলে যাবেন কাস্টম ওয়াটারমার্কে। তো প্রথমেই দেখুন এখানে আছে নো ওয়াটারমার্ক, দ্যাট মিনস কোনো ওয়াটারমার্ক হবে না। তো এটাতে আপনি ক্লিক করবেন না, কারণ এটাতে ক্লিক করলে তো আসলে কোনো ওয়াটারমার্ক হবে না। তো সেকেন্ড অপশনটা হলো পিকচার ওয়াটারমার্ক। তো এটা আমি এখন দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। তারপরে হলো টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ আমি টেক্সট ওয়াটারমার্কটা দেবো। তাহলে আমি টেক্সট ওয়াটারমার্কটা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আছে দেখুন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। আপনি চাইলে বাংলাও সেখানে লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেট ইংলিশটাই দিলাম। তারপরে হলো টেক্সট, কী লেখা থাকবে। সাপোজ আমি আমার নামটা, আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিলাম। তারপরে সাইজটা অটোই রাখলাম। রাখার পরে দেখুন কালার, ওয়াটারমার্কটা আপনি চাইলে কালার দিতে পারেন। আমি যে কোনো একটা কালার এখানে ইউজ করলাম, যেমন এই কালারটা ইউজ করলাম। তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখুন এটা ওয়াটারমার্কটা চলে এসেছে। দেখুন এই যে দেখুন আমার টেক অ্যান্ড ট্রাভেল এটা চলে এসেছে। এটা কিন্তু আমার ডকুমেন্টের প্রত্যেকটা পেজে এটা থাকবে। এবং এই ওয়াটারমার্ক আপনি যখন প্রিন্ট দিবেন, প্রিন্টে গেলেও কিন্তু ওয়াটারমার্কটা আপনি পাবেন। যেমন আমি যদি প্রিন্ট প্রিভিউতে একটু দেখাই, তাহলে দেখুন এই ওয়াটারমার্কটা কিন্তু আছে। তাহলে ওয়াটারমার্কটা প্রিন্ট প্রিভিউতেও থাকবে। এরপরে আমি আপনাদেরকে পিকচার ওয়াটারমার্কটা দেখাবো। তাহলে আবারও কাস্টম ওয়াটারমার্কে যাবেন। যাওয়ার পরে টেক্সট ওয়াটারমার্কের পরিবর্তে পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্ক করার পরে আপনার এখানে পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে তিনটে অপশন রয়েছে। এটা হলো ফ্রম এ ফাইল, তারপরে হলো বিং ইমেজ, তারপরে হলো ওয়ান ড্রাইভ। আপনি জাস্ট এখানে ফ্রম এ ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে যদি আপনি পিকচার আনতে চান তাহলে সেখানে যাবেন। তো ডেস্কটপে যেখানে আপনার পিকচারটা আছে সেখানে যাবেন। দেন আমি এখান থেকে এই পিকচারটা চুজ করব, দেন ইনসার্টে ক্লিক করব। করার পরে ওকে। এবার দেখুন আমার কিন্তু পিকচার, অর্থাৎ আমার লেখার পিছনে কিন্তু একটা পিকচার চলে এসেছে। প্রত্যেকটা যে একটু খেয়াল করুন, প্রত্যেকটা পেজের মধ্যে লেখার পিছনে পিকচারটা চলে এসেছে। এবং আমি যদি প্রিন্ট প্রিভিউতে আপনাদেরকে দেখাই তাহলে একটু স্পষ্ট দেখা যাবে। তাহলে এই যে পিকচারটা কিন্তু চলে এসেছে। এবং এই ওয়াটারমার্কগুলো কিন্তু প্রিন্ট হবে। তারপরে আপনি যদি ওয়াটারমার্কটা রিমুভ করে দিতে চান, অর্থাৎ আপনি ওয়াটারমার্কটা দিবেন না, তাহলে জাস্ট এখানে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্কগুলো চলে যাবে। ওয়াটারমার্কের পরের যে অপশনটা রয়েছে সেটা হলো পেজ কালার। আপনি আপনার সুবিধার্থে আপনার যে পেজটা রয়েছে এই পেজটাকে কালার করতে পারেন। তবে এই পেজটা কিন্তু কালার পেজটা প্রিন্ট হবে না। যেমন আমি যদি প্রিন্ট প্রিভিউতে দেখাই তাহলে দেখুন আমার পেজটা কালার করা ঠিকই, কিন্তু প্রিন্ট হচ্ছে না। তাও এই যে আবার আপনি পেজের কালারগুলো চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা কালার। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের সুবিধার্থে নিজের হয়তো চোখের যেই কালারটা দিলে আপনার কাছে ভালো লাগে সেই কালারটা আপনি এখানে ইউজ করবেন। আবার আপনি যদি নো কালার দিয়ে দেন তাহলে কোনো কালার আর থাকবে না। পেজ কালারের পরে যে অপশনটা রয়েছে সেটা হলো পেজ বর্ডার। পেজ বর্ডারটা হলো আপনার ডকুমেন্টের পেজের মধ্যে বর্ডার দেওয়া, চারপাশে বর্ডার দেওয়া। তো এখানে বর্ডারে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। যেমন এটা বক্স, এই বক্সে যদি দেন এখানে আবার প্রিভিউ দেখতে পাবেন। যেটা আপনি দিবেন সেটার প্রিভিউটা এখানে আপনি দেখতে পারবেন। 3D কাস্টম, তারপরে আবার এই লাইনগুলো স্টাইলগুলোর আবার আপনি এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। যেই কোনো একটা স্টাইল আপনি এখানে ইউজ করে দেখতে পারেন। যেমন এই স্টাইলটা দিলাম, দেখাচ্ছে এটা এরকম হবে। স্টাইলের কালারটা আবার আমি চেঞ্জ করতে পারি, এখানে কালার চেঞ্জ করতে পারবো। এখানে আরও বর্ডার আছে বা শেডিং আছে, বর্ডারে চাইলে আপনি শেডিংও দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে জাস্ট এখানে যা যা আপনার প্রয়োজন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে দিবেন। তাহলে দেখুন এখানে একটা বর্ডার কিন্তু চলে এসেছে। আবার আপনি চাইলে বর্ডারের এই স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই স্টাইলটা আছে, আপনি চাচ্ছেন এই স্টাইলটা দিতে, তাহলে আবার ওকে দিবেন স্টাইলটা দিয়ে। তাহলে দেখুন এই স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, আর একটা বর্ডার হয়ে গেল। আবার আপনি যদি চান যে না কোনো বর্ডার দিবেন না, আপনি বর্ডারটা চেঞ্জ করতে যাচ্ছেন অথবা
মনে করছেন না বর্ডার দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এখানে এই যে নানে ক্লিক করবেন। নানে ক্লিক করলে বর্ডারটা চলে যাবে। আর বর্ডারটা কিন্তু প্রিন্ট হয়, আমি আবার একটু দেখাচ্ছি। প্রিন্ট প্রিভিউতে যাব, বর্ডারটা প্রিন্ট হয়, দেখছেন বর্ডারটা প্রিন্ট হবে। তাহলে ওয়াটারমার্কটা প্রিন্ট হবে। আমি আবারও বলছি, আপনি যদি কোনো ওয়াটারমার্ক দেন তাহলে সেই ওয়াটারমার্কটা প্রিন্ট হবে। পেজ কালার প্রিন্ট হবে না। পেজ কালারটা হলো আপনার সুবিধার্থে, জাস্ট আপনি হয়তো ডকুমেন্টটা পড়ছেন তো সেই সুবিধার্থে পেজ কালারটা হবে, কিন্তু সেটা প্রিন্ট হবে না। কিন্তু পেজ বর্ডার যদি দেন সেই পেজ বর্ডারটা কিন্তু আবার প্রিন্ট হবে। তো আশা করি আপনারা এই 3টি অপশন ভালো করে বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।